জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। দুই পক্ষের আলোচনাকে ইতিবাচক বললেন ট্রাম্প, থেমে নেই পাল্টাপাল্টি হামলা। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাকচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। গাজায় ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন, বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এই তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার 400-রও বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় 40টি ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া কূটনীতির বদলে হামলাকে প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেনীয়দের কাবু করতে ঠান্ডাকে ব্যবহার করছে। রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শমিহাল জানান, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার প্রাণকেন্দ্র, সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার জারি করা এই আদেশে নির্দিষ্ট শুল্ক হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী যে কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা কেনে, যুক্তরাষ্ট্র সেই দেশের রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই আদেশ নিয়ে কোনো মন্তব্য এখনো করেননি, তবে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা চলবে না। এর আগে ট্রাম্প গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একদিনে গ্রেফতার করেছে অন্তত 16 ফিলিস্তিনিকে। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গাজা সিটির আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। বাসিন্দারা জানায়, মাত্র 1 ঘন্টা নোটিশে তাদের ভবন খালি করতে বলা হয়। একইভাবে খান ইউনিসেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। হামাস বলছে, ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। তারা মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সময় গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এর সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে 7 অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।